সন্ধে হলে পরে কিন্তু একটু চটর পটর খাওয়ার জন্য মুখ টেরানো কেমন করে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে বাহারি রান্নাঘরে। আমি সোমা চলেছি তোমাদের সবার জন্য একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো চলো ঝটপট দেখিয়ে দিই আমি আজকে বাহারি রান্নাঘরে কী রান্না করব। করবো আছে কিন্তু ডাল পকোড়া, সেইটা করবে একদম ভিন্ন স্বাদে। তো চলো বেশি কথা না বলে রান্নাটা শুরু করে দিই। আর তোমাদের কাছে একটাই অনুরোধ হলো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ডালটা কিন্তু আমি দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি আমি। তারপরে দেখো একটু আধ ফাটার মতন হয়ে গেছে। এইটা এবার ভালো করে ধুয়ে মিক্সিতে আমি আধ বাটা বেটে নেবো। তাই এটা ভালো করে আগে ধুয়ে নিই। ধুয়ে দেখো মিক্সি বাটির মধ্যে দিয়ে দিয়েছি, জলটা একদম ছেঁকে নিয়েছি। আর দিয়ে দিয়েছি কিন্তু এর মধ্যে স্বাদ মতন চিনি আর নুন। আর এর মধ্যে দিয়ে দেবো আমি দুখানা শুকনো লঙ্কা। তোমরা যদি এর থেকে বেশি ঝাল খাও তাহলে তোমরা এর থেকে বেশি ঝাল দিতে পারো। এবার অল্প একটু জল দিয়ে আমি আধ বাটা দেখো ডালটা বেটে নিয়েছি। দাঁড়াও চামচ দিয়ে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো ডালটা কিন্তু আধ বাটা হয়েছে, মানে অর্ধেক ফাটা ফাটা রয়েছে ডালটা। এরকমই কিন্তু বাটতে হবে। নিয়ে ঢেলে নিলাম আমি বাটিটার মধ্যে। এবার এই ডালের মধ্যে দেওয়ার জন্য আমি দেখো কিছুটা ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর নিচে 3-4খানা রসুন কুচি, সবগুলি কিন্তু এই ডাল বাটাটার মধ্যে দিয়ে দেবো ঢেলে। সব কিছু উপকরণ কিন্তু দিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো একটা বাটির মধ্যে আমি বড় চামচের 1 চামচের মতন দেখো একটু কর্নফ্লেক্স নিয়েছি। এইটা একটু হাত দিয়ে আমি গুঁড়ো করে দেবো। আর এই কর্নফ্লেক্সটা দেওয়াতে না আরও কিন্তু এই পকোড়াগুলো বেশি মুচমুচে হবে। এবার কিন্তু এটা মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো। আর একটা জিনিস যেটা দেবো সেইটা হচ্ছে গরম তেল। ফ্রাই প্যানে দেখো আমি একটু গরম তেল করে নিয়েছিলাম, সেই তেলটাই আমি ঢেলে দিলাম। এখানে 2 টেবিল চামচের মতন গরম তেল করেছি, সেই তেলটা কিন্তু আমি ঢেলে এইটা দিয়েও কিন্তু মেখে নেবো। আর এই গরম তেল দিলে পর কিন্তু পকোড়াটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে। তেলটা দিয়ে কিন্তু মেখে বেশিক্ষণ রাখবো না। এবারে এটা সাইড করে রেখে দিলাম ডাল বাটাটা। আর এদিকে দেখো গ্যাস জ্বালিয়ে কিন্তু আমি আমার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। সেই আমার ছোট্ট ফ্রাই প্যানটা তোমাদেরকে তো দেখিয়েছি। এই ফ্রাই প্যানটাতে আমি বড়া পাঁপড় ভাজাগুলো ভাজি আমি, তাই এই ফ্রাই প্যানটাই আমি বসিয়েছি। তাই এটার মধ্যে দিয়ে দিলাম আমি ভাজার জন্য তেল। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, সর্ষের তেল দিয়েও করতে পারো। আমি তবে এটা সর্ষের তেল দিয়ে করি, যেহেতু পেঁয়াজ দেওয়া আছে ডালটার মধ্যে, তাই একটু সর্ষের তেল দিয়ে ভাজলাম, তাহলে খেতে ভালো লাগবে। তেলটা দেখো ভালো মতন কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট করে পকোড়ার মতন করে দেখো দিয়ে দেবো। আর এই ফ্রাই প্যানটাতে না ভাজলে পরে খুব ভালো ভাজা হয়। তেলটা তো একটু বেশি দেওয়া যায়, বেশি ধরবে না, 4টে ধরছে, 4টে করেই ভাজবো আমি। দেখো 4খানাই কিন্তু দিয়ে দিয়েছি আমি। এবার একটু খুন্তি দিয়ে একটুখানি তেলটা ওপর দিয়ে দিই, তাহলে আর উল্টালে পরে না আর লাগবে না নিচে। এই দেখো এবার উল্টে দেবো, দেখো আর লাগবে না। পকোড়াগুলো যখনই ভাজবে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রাখবে, খুব জোরে দেবে না, তাহলে পুড়ে যাবে। এইভাবে ওলট পালট করে কিন্তু পকোড়াগুলো আমি ভেজে তুলব। এই দিকে দেখো, এই দেখো আমার 4খানা পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে। আবার একই রকম পদ্ধতিতে কিন্তু আবার 4খানা পকোড়া দিয়ে দিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু সবকটা ডাল পকোড়া আমি ভেজে নেবো। গরম গরম মচমচে রেডি হয়ে গেছে কিন্তু ডাল পকোড়া। ওপর দিয়ে আমি দেখো একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি, সাথে 1 কাপ চা হলে একদম জমিয়ে যাবে। তো এরকমভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে পরে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল দিয়ে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। সাথে তোমরা ফলো করতে ভুলো না। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।